صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محبت পড়েন وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله محبته محمد उरी जौरी एरा तेरे हवा जौरे सोनार मदीना ए मुजलिसेर सालाम खानी পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো অদয়াল এসেছি আপনার দরবারে মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना মোহাম্মদ কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহ اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কত সুন্দর মদিনা
না, কেমনে যাব জানি না, এই রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না, জন্নতবাসী হইতে চাইলে, জন্নতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এহ তো মধু, এই নামেতে এহ তো মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে, যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তোহ তুই মধুর লাগে রে দয়াল, তোহ তুই মধুর লাগে। আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সেই চিন্তা করতে হবে। কি করতে হবে? এখন আসেন, এখন আসেন, আমি হাদিস শরীফের সূত্র ধরে সামনের দিকে যাব। এখন নবীর প্রতি ভালোবাসতে হবে কেন, এবং সন্তানকে শিক্ষাটা দিতে হবে কেন, এই জায়গাটাতে কেন এত হার্ড ভাবে নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, সেটার নাম হলো দ্য ওল্ড নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইলেন, আল্লাহ রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাদের এই বক্তব্য আল্লাহ কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ডোন্ট অ্যাকসেপ্টেবল, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ গো, তোমার কাছে কোনটা গ্রহণযোগ্য? আমার আল্লাহ জানিয়ে দিলেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ,
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি নিজের উপর রাখতে পারতো না দাদা? আল্লাহ কিন্তু দেখাই দিছে কাকে? আল্লাহর প্রিয় হাবিবকে। কাকে? তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে যেতে হও, চাও কোথায় চলে যাও? আমার হাবিবের কাছে চলে যাও, কারণ আমি যা দিয়েছি হাবিবের মাধ্যমে, যা নিব হাবিবের মাধ্যমে, কাল কিয়ামতের দিনে ফয়সালাও হবে আমার হাবিবের মাধ্যমে। আজকে কিন্তু আমাদের দেশে অনেক মৌলবী বের হইছে, বড় বড় স্কলার, লেকচারার, নবীকে বলে আমাদের মতো। কোনদিন কল্পনা করা যায়? কথা বলেন না, যায়? আমার নবী বলেছেন, কয়লা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো আজ থেকে ১৫০০ বছর আগে। এখনো পর্যন্ত কেউ হাত তোলেনি, মুখস্থ করে নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে আপনারা কি বিশ্বাস করেন নবী আমাদের মতো? আর জোরে আমাদের মতো যদি মনে করে থাকেন তাহলে আমাকে একটু ওয়াজ করতে হবে। সেই ওয়াজটা হলো, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত শত কোটি? আকাশের মধ্যে 200 কোটি। মুখস্থ করে যেন ওয়াজ। নবীকে চিনতে হলে এরা তো 2-3 পাতা চটি চটি বই পড়ে চটি বই ছিলেন। ওদের শায়েকরা লেখে আর চটি চটি বই পড়ে ওরা শায়েক হয়ে যায়, বক্তা হয়ে যায়। কথা বলেন না কেন? মিথ্যা বলছি আমি? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি তারা আছে। একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো নেই, সকলের ক্ষমতার বাইরে। ঠিক কিনা বলেন? আর জোরে সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। যে আসমান এত ওজন ধারণ করতে পারে, আসমানের বুকে অসংখ্য তারকা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আসমানকে বললেন, তুমি কি করো? কোরআন নিয়ে নাও। আসমান না করে দিয়েছে, সেই ভার সইতে পারবো না। জমিনের বুক চিরে কত নদী, জমিনের বুকে কত বড় বড় ভবন, জমিনের বুকে আছে কত বিশাল বিশাল বৃক্ষ, আছে না নাই? এত পাওয়ার জমিনকে বলল কোরআনটা নাও, জমিন নিষেধ করে দিল, নিতে পারবো না, কারণ এই কোরআনের ভার সইবার ক্ষমতা নেই। কোরআনটা এনেছে আপনার আমার নবী। নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, আর আমার নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায়। এই কারণে কোরআন শরীফের 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার দেখবেন হয়তো মাক্কি না হয় মাদানী। তাহলে এখান থেকে কি নবীকে আমাদের মতো বোঝা যায়? আর জোরে, এই কোরআন এসেছে বিধায়, এই কোরআন এসেছে বিধায় আজকে বিজ্ঞান এসেছে, আর এই বিজ্ঞান এসেছে বিধায় আজকে গোটা পৃথিবী এত উন্নত। কথা বলেন না কেন? নবী যদি না আসতো কোরআন আসতো না, কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না, আর বিজ্ঞান যদি না হতো ছোট্ট একটা অ্যান্ড্রয়েড সেট হাতের মুঠোই কিন্তু মোবাইলের মাধ্যমে পৃথিবীর খবর আমরা পেতাম। কোন বুঝে নবীকে আপনার আমার মতো বলেন? আরেকটা তথ্য আপনাদেরকে দিব। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে চলে গেলেন। কোথায়? চাঁদের দেশে 2 বন্ধুকে নিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। এই চাঁদের দেশে গেলেন। চাঁদ কত দূর জানেন? সূর্যেরটা একটু আগে বলেছি, চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। কত? আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদটাকে ইশারা করতে দেরি, চাঁদটা টুকরা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে এরপরে বলবেন আপনার মতো? আর জোরে বলেন না কেন? নবীকে মেরাজে গেছে না? কথা বলেন না কেন? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এখানে শুধু আসমান পাড়ি দিতে লাগবে কত বছর? 3,500 বছর। কত? কথা বলেন না কেন? আমার নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে জিবরাইল আসলেন, ডাকলেন, এখান থেকে উঠালেন, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো। সবচেয়ে বড় শিক্ষার এবং বোঝার বিষয় হলো মূর্খদেরকে শিখানো এবং বিবেকবান মানুষের কাছে মজা লাগার মতো আলোচনা। আপনাকে আমাকে যখন ওপেন হার্ট সার্জারি হয় কিনা মানুষের, হয় না? তাকে কিন্তু আগে ইনজেকশন পোস্ট করতে হয়। কথা বলেন না? হয় না? তাকে সেন্সলেস করতে হয়, ওটিতে ঢুকাইতে হয়, তারপরে সে অপারেশনের যোগ্য হলে তাকে অপারেশন করতে হয়। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় মজার এবং প্রেমের খবর হলো
আমার নবীকে যখন জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, তার নবীজির সিনা মুবারক যখন সাফ করা হলো, বিদীর্ণ করা হলো, কোনো ইনজেকশন লাগে না, নবী ঘুমন্তও ছিল না। সূরা কন্যা সুবহানাল্লাহ, আরো যারা বলেন না কেন সুবহানাল্লাহ। সবকিছু কমপ্লিট হয়ে গেল, তারপরে বলবেন আপনি নবী আমার মতো? কথা বলেন। মানুষ অপারেশন করার পরে তাকে 3 মাস 6 মাস বেড রেস্ট দেয়, তাই না? আমার নবী সিনা সাক হলো, সঙ্গে সঙ্গে আমার নবী এখান থেকে রওনা হলো। জাত মেরাজে যাওয়ার যত কর্ম, যত প্রক্রিয়া ধীরে ধীরে সবকিছু করে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেলেন। ওখান থেকে আমার নবী এক এক করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত চলে গেল, সিদরাতুল মুনতাহায় চলে গেল। ওখানে গিয়ে আমার নবী বোরাককে মাইনাস করে রফরাফকে সঙ্গী হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে নিয়ে একেবারে মহাশূন্য নূরের জগৎ অতিক্রম করে আমার নবীকে নিয়ে চলে গেল কোথায়? আমার নবী চলে গেলেন আল্লাহর আরশ মুবারকে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী যে আমাদের মতো না, এক্সাম্পল দিচ্ছি একটু একটু করে। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে নবী নাকি মেরাজ করেছেন ঘুমন্ত অবস্থায়। নাউযুবিল্লাহ। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে বোরাকটা নবীকে নিতে এসেছিল, এটা একদম সাদা, এটা গাদা, দেখতে গাদার চাইতে আরো বড় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী তারাই বলে আমাদের মতো। তো তোমাদের মতো মানুষ যদি ঘুমাইলে বেড়ার পিছনে কি আছে কি দেখা যায়? কথা কান না, দেখা যায়? কিন্তু ঘুমাই রইছো গড়ে, দেখা তো যায় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে আসেনি দুজন? কথা বলেন না কেন? আমার নবী বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির সব কিছু, প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। নূর হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় কি? আলো। ইংলিশে বলা হয় লাইট। কি বলা হয়? কথা আমার বোঝেন আপনারা? অসুবিধা হয়? নবীর শান যত উঁচু নিবেন আপনার মর্যাদা তত বাড়বে। এই পৃথিবীতে দেখবেন, এই বাংলাদেশের জমিনে নবীর শানে যারা আঘাত করেছে, একটাও মরার আগে ইজ্জত নিয়ে যাইতে পারে নাই। আরে আল্লাহর নবী তো দূরে, আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মন্তব্য করছে এরাও লাঞ্ছিত হয়ে পৃথিবীতে গেছে। পরীক্ষিত না? আল্লাহর ওলিদের কথা বললে আরে কত ধরনের নোংরা মন্তব্য করে। আজকে আপনাদের মাঝে আল্লাহর ওলি আসছে না, পীর সাহেব আসছে না? আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি এখানে আসবো একটু পরে। সম্মানিত উপস্থিতি, আমার জায়গাটা কোথায় ছিল? আল্লাহর আরশ। কোথায়? আমার নবী জিন্দা অবস্থায় একবারে সশরীরে সবকিছু দেখেছেন, পরিদর্শন করেছেন। কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেছেন, আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ঘুরিয়েছেন, চারপাশ বরকতময় করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখানোর জন্য। ওমা সুবহানাল্লাহ কর না, আরে আরো জোরে, আর একটু মহব্বতে। এখন আমার নবী চলে গেল আল্লাহর আরশে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? আমার নবী ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আপনিই তো ভালো জানেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আমি দাদা, কিছু মনে করবেন না, আমি দাদার কাঁধে একটু হাতটা রাখবো তাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য। ওই যে আমার নবীকে বলে আমাদের মতো, আবার কয় আমার নবী এবং আল্লাহর মাঝে বলে পর্দা ছিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। যখন আমার নবী বললেন, আল্লাহ গো, আপনিই ভালো জানেন, এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত নবীজির 2 কাঁধ মোবারকের উপর রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাখতে দেরি আমার নবী বলতেছেন, আমার কলিজা পর্যন্ত এই শীতলতা চলে আসলো। সাথে সাথে আসমান এবং জমিনের যা কিছু সব আমি নবী দেখে নিয়েছি, সেটা আল্লাহর আরশে গিয়ে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কই আমার নবী বলে গায়েবী খবর জানে না? আরে নবী শব্দের অর্থই তো হলো গায়েবী সংবাদ দেনেওয়ালা। আপনি না জানলে দিবেন কইতে? আমি যে অসুস্থ, শারীরিকভাবে সিরিয়াস অসুস্থ, যখন স্টেজে বসছি আমার ভিতর কিন্তু একবারে ভিজে সুবা হয়ে গেছে, মানে জ্বরটা একটু ছাড়ছে। কিন্তু আমি যদি আজকে এত তথ্য যদি না জানতাম, আপনাদেরকে দিতে পারতাম? কথা বলেন না কেন? পারতাম? না জানলে যেমন দেওয়া যায় না, আমার নবী গায়েবী খবর না জানলেই গায়েবী খবর দিল কোত্থেকে? কোরআন তো গায়েবী ছিল। হুজুর কি বলে? কোরআন গায়েবী ছিল না? আমার নবীর জামানায় লিখিত কোরআন ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে কোরআন লিখিত হয়েছে।
দুই চার পাতা, দুই চারটা চটি বই পড়ে বক্তা হওয়া যায়, কিন্তু বিবেকবান এবং জ্ঞানী হওয়া যায় না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে বক্তার অভাব নাই, কিন্তু গ্রহণযোগ্য বক্তা কয়টা আছে? আমার কথা কি বুঝেন? সম্মানিত উপস্থিতি, তখন আমার নবী সব জেনে নিলেন। তার মানে আমার নবী গায়েবী খবর রাখে এবং আমাদেরকেও দিতে পারে, এতে কোনো সন্দেহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বাতিলদের আতিকা নবী কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে, মহাব্বতে। তাহলে নবী যে আমাদের মতো নয়, এটা প্রমাণ না? কথা বলেন, প্রমাণিত হয়েছে কিনা? এবার আসেন, আমার নবী যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার নবীজির দান মোবারক যখন শহীদ হয়ে গেল, বন্ধু রক্ত মোবারক বের হয়ে আসলো রে। মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, যাই আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, জমিনে ফালায় দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চষতে চষতে শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। এখানে কি পাইলে? একদিকে পাইছি নবীর প্রেম, আরেক দিকে পাইছি নবী যে আমাদের মতো না, তার অন্যতম একটা প্রমাণ। কথা বলেন, কি প্রমাণ না? কথা বলেন না কেন? আপনার আমার রক্ত খাওয়া হারাম, আর নবীজি রক্ত মোবারক খাওয়ার কারণে তিনি জান্নাতি বলে ঘোষিত। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে। আপনারা সবাই জানেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে নাপাক শরীর নিয়ে শহীদ হলো। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কই? কয়, আকাশের দিকে তাকাও। তাকালেন। আজকে সর্দি ওয়াজ করতে পারি না, আজকে শরীরটা ভালো থাকলে, কণ্ঠটা ভালো থাকলে আজকে আপনাদেরকে একটু নাচাই যেতে পারতাম। নাচ বুঝেন? প্রেমের নাচ। হ্যাঁ, তখন তখন কি হলো? আমার দিকে তাকান। স্বামী স্ত্রীর মিলন হলো। আমার মা বোনের আলোচনা শুনছি, অনেক মহিলাও কিন্তু এখন বের হয়ে গেছে। হুজুর আপনি জানেন কিনা জানি না, অনেক মহিলাও কিন্তু এখন বের হয়ে গেছে, চটি বই নিয়ে নিয়ে কিন্তু ঘরে ঘরে আছে, ঘরে ঘরে গিয়ে কিন্তু মা বোনদের কিন্তু ঈমান নষ্ট করে দিচ্ছে। সাবধান থাকবেন, এটি কিন্তু খুব খারাপ। একজন নারী তার স্বামী ছাড়া, উপযুক্ত সন্তান ছাড়া, আর তার বাবা ছাড়া অন্য কোন পুরুষের সাথে বের হতে পারবে না। আর এখন তো আর একলা বের হয়, এক দেশ থেকে আরেক দেশে, এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক পাড়া থেকে আরেক পাড়ায়। এটা তো এমনিতে শরীয়তে নাজায়েজ। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর মিলন হলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে দৌড়ালো, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো নবী? আবার আমার নবী ডাক দিয়ে বলল, হানজালার স্ত্রী, আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকাইলো, জান্নাতি খাদেম, তার মানে ফেরেশতারা হানজালার লাশ নিয়ে জমিনের দিকে আসছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া হানজালার স্ত্রী চাইয়া দেখে হানজালার দাড়িগুলো বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি পড়ছে। হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, নবী গো, আমার স্বামী আলিঙ্গন মিলন হয়েছে, কিন্তু গোসল তো করেনি। কিন্তু এখন তো দেখতে পাইতেছি আমার স্বামী গোসল করা অবস্থায়। আমার স্বামীকে কে গো গোসল করিয়ে দিল? আমার নবী জানিয়ে দিয়েছে, রে হানজালার স্ত্রী, শুনে রেখো, তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে আল্লাহর আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। নবীর প্রেম এত দামি। কি নবীর প্রেম, এটার কথা বলে শেষ করতে পারবো?
তা আল্লাহকে হানজালার নাপাক শরীরের দিকে তাকাইছে না প্রেমের দিকে তাকাইছে? কথা কন না কেন? মালিক বিন সিনান নবীজি রক্ত মোবারক চুষেছে, রক্ত মোবারক বক্ষণ করেছে, সেই দিকে তাকাইছে না তার প্রেমের দিকে? হযরতে ওয়াজ করুন একটা একটা করে 32টা দাঁত ফালাই দিল নবীর প্রেমে, নবীজির খেরকা মোবারক উপহার পেয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ বিশিষ্ট 4 জন কি ছিলেন? নবীর খলিফা ছিলেন না? কেউ পায়নি। এখন কিন্তু খারিজি কিছু মৌলবী বের হইছে, ওই এই তথ্য বলে ভুল। নাউজুবিল্লাহ বলেন। আপনারা শুনছেন কিনা জানি না, অনলাইনে দেখবেন হযরত ওয়াজ করুনের যেই আমরা এই ঘটনাটা বলি এটা নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে, এই আমার দিকে তাকান। হিজরতের রাত্রিতে নবী মক্কা থেকে মদিনায় গেছে না? কথা বলেন না কেন? যাইয়া সরু গুহার মধ্যে ঢুকছে না? ঢোকার পরে আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে সবল মেরেছিল। জানেন না সবাই? সবাই জানেন সাপ সবল মেরেছিল, কিন্তু কেন মেরেছিল সেটা আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবী যখন ঘুমিয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আর একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। তার পাটা দিয়ে কি করে দিল? গর্তের মুখটা ফিল আপ করে দিল। দিতে দেরি, সব সবল মারতে দেরি করলো না। বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরের কালার পরিবর্তন হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। একটা ফোঁটা চোখের পানি নবীর উপর পড়লো, নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী, নবীজির জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে থুতু মোবারক দেওয়ার সাথে সাথে আমার বিষ ধ্বংস হয়ে গেছে। আর আপনি আমি সাপে সবল দিলে, সারাদিন থুতু দিলে দেখবেন লাভ হবে? আবার কয় নবী আমরার মতো। এখানে আপনাদেরকে নিয়ে আসছি কেন জানেন? সাপ কি চিনে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রথম খলিফা সাহাবী, অবশ্যই চিনে। বন্ধুরে আমার, আবু বকরের কপায়ের মধ্যে সাপটা সবল মারার কারণ হলো, সাপটা ডেকে ডেকে বলে, আবু বকর পাটা সরাইয়া নে রে, পাটা সরাইয়া নে। আমি এখন থেকে, আমার এই গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর। আমি 1500 বছর ধরে এখানে অবস্থান করছি রে। আমি আমার প্রাণের নবীর দর্শনের আশায়, দিদারের আশায় পা সরাইয়া নে রে। আমি আমার নবীকে প্রাণ খুলে দেখব। শত্রুতা করে সবল দেয়নি। সবল দেয়া মানে তার ভাষা তিনি বুঝিয়েছেন, পা সরিয়ে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আকির নামক একটা গাধা নবী যখন চলে গেল, বন্ধু নবীর বিরহ সইতে পারে না। কোথায় চলে গেল নবী? আর কি জীবনে কোনোদিন নবীকে চর্মচক্ষু দ্বারা দেখবো না। আকির নামক গাধা নবীর বিরহে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি খায় না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। নবী চলে যাওয়া সেই গাধা মেনে নিতে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। শেষ করে দিব এখন। পাগল, আস্তা পাগল। মেহমান মানুষ, আপনার একটা তো হক আছে, আমাদের কাছে আসছেন কই না, মানে আখির মোনাজাত দিবে আপনি। সারবো সারবো, ধরবো ধরবো না না হুজুর, আমরা সম্মানিত উপস্থিতি, আমার নবী সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছি। আরেকটু তথ্য দেই ছোট্ট করে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন মনীষীর তালিকা করলেন। কয়শো? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন, the 100 a ranking of the most influential person in the history. জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে 100 জন মনীষীর মধ্যে চ্যাম্পিয়ন হলো আপনার আমার নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা আছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি আমার পীর, যাকে আমি জীবন দিয়ে প্রাণ দিয়ে অনেক ভালোবাসি, যার কাছ থেকে আমি সবচেয়ে বেশি নবীর প্রেমের ট্রেনিং নিয়েছি। তিনি বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alayhi wasallam. যারা বলেন না সুবহানাল্লাহ। Allah is all in all, follow his law and light for eternal success. জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, I was a prophet when Adam was mixture of water and mud.
আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদামাটির মাঝে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। নবীর যে পৃথিবীতে আসছিল 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে, এটা নবীর আগমন হয়েছে, জন্ম না। কারণ জন্ম যদি হতো, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাকা মানে আল্লাহ বলছে পাঠাইছি। কি করেছে? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছে। এখানে আল্লাহ আরসালনাকা ব্যবহার করেছেন। কি করেছেন? আরসালনাকা। যদি নবীর জন্ম সেদিন হতো তাহলে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করত। বলে হুজুর এখানে আবার কি পেশ লাগলো? তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল বলো তো তোমার বয়স কত? ওই নবীকে আমার বয়স কত বলতে পারবো না, তবে একটা ঘটনা বলতে পারবো। ঘটনাটা কি? ওই ঘটনাটা হলো, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবা অবস্থায় দেখেছি 70,000 বছর। এটা আমি আমার জীবনে দেখেছি 72,000 বার। আমার নবী সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই তারাটাই ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কি খবরটা বালা না? বোঝান না? আরে মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। আর আপনার আমার নবীর ক্ষেত্রে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। আমরা দামি না কম দামি? বুঝে নিতে হবে। আজকে আমরা আমাদের চরিত্র, নিজেদের অহমিকা, নিজেদের দেমাগ, নিজেদের চিন্তা, নিজেদের ভাবনা, আমাদের নিজের একান্ত ব্যক্তিগত মানসিকতায় আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা যদি একটা বিষয় একজন আরেকজনের সাথে শেয়ার করতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই সমস্যা হতো। ঠিক কিনা বলেন? আর জোরে আর একটু মহাব্বতে কথা, ঠিক না? সম্মানিত উপস্থিতি, নবীজি সম্পর্কে তথ্য দিলে, আমি অসুস্থ আজকে 1 সপ্তাহ যাব। আপনারাও কি অসুস্থ? কথা বলেন। মানুষের বডিটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না, তার অন্তরটা যদি অসুস্থ হয় সে হচ্ছে সবচেয়ে বড় রোগী। আরেকটা, এই যে দুরূদ পড়ছে, জিকির করছে, এই যে একটা, এই যে বৈশা বৈশা বাদাম বোর্ড যে চাবাইতেছে একেবারে কন্টিনিউ চলতেছে, তো চলতেছে বিরামহীন। এটা কি বুট খাওয়ার জায়গা? এটা কি বাদাম খাওয়ার জায়গা? এই জায়গাটা হচ্ছে আল্লাহকে চিনার জায়গা, আল্লাহকে বোঝার জায়গা, আল্লাহকে ভয় করার জায়গা এবং ভয় শিখার জায়গা, আল্লাহর গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছানোর জায়গা। আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা আমার নাই। বর্তমানে মুসলমান আমরা যা করছি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবী আর বেশি দিন টিকবে না। আমার কাছে মনে হচ্ছে এই যে আপনারা যারা মুরব্বীরা আছেন, আমার মনে হয় আপনাদের চলে যাওয়ার পরে সামনে আর পৃথিবীটা বেশি দিন এগিয়ে যাবে না। কেন জানেন? আগামী প্রজন্ম আপনি কাকে নিয়ে যাবেন সামনের দিকে? আপনার ছেলে, আপনার নাতি বা নেক্সট জেনারেশন যাকে নিয়ে আপনি সম্ভাবনাময় স্বপ্ন দেখেন, ওরা তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। আলোর দিকে হাঁটবেন কাকে নিয়ে? সেই সম্ভাবনা কি আছে? কথা বলেন, আছে? সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, অনেকেই দুরূদ পড়েননি, হা করে তাকিয়েছিলেন। জানেন দুরূদ কত বড় নিয়ামত? আপনি যদি নবীর উপর দুরূদ ও সালাম যদি দিতে না পারেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত আল্লাহ কবুল করবে না। না আসমান না জমিন কেউ সেটাকে গ্রহণ করবে না। কেন জানেন? তার কারণ হলো লাউলা কানা মা আজহারতু রুবিয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যদি আমার হাবিবকে প্রকাশ না করতাম, আমি যদি আমার বন্ধুকে না পাঠাতাম, তাহলে আমার প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, ওই যে দেখেন না একটা আওয়াজ আসতেছে না, মাহফিলটা কিন্তু একেবারে মেইন সড়কের পাশে দেখে আসছি, কিন্তু মানুষ নাই।
মানুষগুলো ওই যে আলো এলোমেলো চতুর্দিকে ঘোরাঘুরি করছে, মানুষ নাই। এটাই হলো ইসলাম গরিব হয়ে যাওয়ার এক বিশাল সিমটম। মনে রাখবেন, যখন ইসলাম পৃথিবীতে এসেছিল তখন কিন্তু ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যেত, আমার নবী অনেক নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সহ্য করতে হয়েছে, কিন্তু আমার নবী অভিশাপ দেয়নি। যদি অভিশাপ দিত, পৃথিবী তখনই ধ্বংস হয়ে যেত। ঠিক ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে তখনই কিন্তু কিয়ামত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু কথা বলবো আজকে, যেহেতু কষ্ট করে এই অসুস্থ শরীর নিয়ে এসেছি। যদি আপনারা মন দিয়ে কথাগুলো শোনেন, শুনবেন, শোনেন। মানুষের এই যে দেহটা, এটা কিন্তু আসল দেহ, আসল নয়। এই তোমরা সাইডে কথা বললো না ভাই, তোমরা সাইডে কোনো কথা বললো না। যদি তোমরা ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমাও। বিরানির সময় হইলে আমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলবো তখন চলে আইসো। কি কর, কথা বলেন না কেন? সত্য বলছি না আমি? সত্য কথা কিন্তু একটু তিতা লাগে। আল হাক্কু মুররুন, হক কথাটা একটু তিতা। বলছেন কে? আপনার আমার নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আগে আপনাদেরকে নিয়ে একটু কোন দিকে আলোচনা করব বুঝতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখতে পাচ্ছেন, সবাই একজন আরেকজনকে কি হিসাবে চিনি? মানুষ, ঠিক না? কথা বলতে হবে তো। কথা যদি না বলেন তাহলে আপনারা কৃপণ। এত সস্তা না। কোথায় ছিলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন, সেই চিন্তা কি আছে? আপনাকে কে এত সুন্দর করে পাঠালো আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ স্পষ্ট করে বলে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিউটিফুল শেপ। মানুষকে আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা 3-এ বলেছেন। আপনি জমিন অনেক সুন্দর না? এই যে স্টেজ করছে আজকে নাজমুল হাসান সুমন সাহেব, স্টেজ আপনারা যারা ও দিক দিয়ে এসেছেন, চোখ পড়েছে একদম, মানে অনেক সুন্দর না? যেটা চোখে লাগার মতো স্টেজ, খুবই কোয়ালিটিফুল ফুল দিয়ে, কিন্তু একদম কাঁচা ফুল দিয়ে। চীন দেশের মানুষ তো প্লাস্টিকের ফুল আবিষ্কার করে কাঁচা ফুলের প্রেমকে হত্যা করে ফেলেছে। আজকে কিন্তু নাজমুল কি করেছে? নবীর প্রেমেই করেছে। সুবহানাল্লাহ বলেন আরে জোরে, একটু মহব্বতে। অহংকার করেন না। গেট আপ নিয়ে বসছে, গেটা কবরে গেলে অটো হয়ে যাবে। ইউ সেটা গেট আপ মানেই অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কি করে না? আপনি যে কথা বলছেন না, কার সাথে? আমি কার কথা বলছি? আপনি মোড় নিয়ে বসে আছেন, আসছি আমি ধীরে ধীরে। যদিও ধৈর্য ধরে একটু বসেন, আমি আল্লাহ যদি আমাকে দয়া করে মদিনাওয়ালার নেগাই কারামে আমি আপনাদেরকে আজকে ওয়াজ শুনিয়ে যাব। যদি আপনারা একটু ধৈর্য ধরেন, আমার কথাগুলো মাঝে মাঝে একটু কড়া কড়া লাগবে, ওই সময়টাতে একটু ধৈর্য ধরতে হবে। কি হবে? কারণ সত্য কথাটা একটু তিক্ত না? কি কথা বলেন না কেন? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলল কি, মানুষ সুন্দর। আমাদের কাছে জমিনকে অনেক সুন্দর লাগে না? পৃথিবী অনেক সুন্দর না? আপনি যখন জমিনকে বলবেন, জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন আপনাকে সাথে সাথে উত্তর দিবে পাল্টা, না আমার চাইতে তুমি সুন্দর। কেন? কারণ আমি জমিনকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য। সুবহানাল্লাহ। তো মজা করে বলতে পারেন না? সুবহানাল্লাহ। লবণ না দিলে কি খাবার খেতে পারে? এই যে দেখছেন, এদেরকে একটু শাসন করতে পারলেই হয়। এই যে আমার ছোট ভাই, তাকে একবার বলছি, একেবারে ফুল সাইলেন্ট মোড তার,
একেবারে সাইলেন্ট মোড, এটা হচ্ছে আদব, এটাই হচ্ছে ভদ্রতা। একটু যদি আমরা এখনকার ইয়াং ছেলেদেরকে, বাবা মা অথবা সমাজের যারা সিনিয়র মুরব্বী দায়িত্বশীল ব্যক্তি, সবাই যদি একটু দায়িত্ব নিয়ে যদি বাচ্চাদেরকে একটু শাসন করি আমরা, ছেলেগুলো পথভ্রষ্ট কখনোই হবে না। আমি ওকে শুধু একটা বার বলেছি, সাথে সাথে স্টাফ সম্মানিত উপস্থিতি কেন বলবে? জমিন জমিন বলে দিবে তুমি অনেক সুন্দর, আমার দিকে তাকান, এই আপনারা আমার দিকে তাকান, ওদিকে বাচ্চারা দৌড়াদৌড়ি করো। বাচ্চা মানুষ তো বাচ্চাই, এরার কাজই তো এটা, বুঝে কিছু ভালো মন্দ আগুন পানি ওরা কিছু বুঝে? ওদের তো আজকে ঈদের দিন